অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা বলে কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আচ্ছা কৃষ্ণ তো 16,108 জন বিয়ে করেছে, তুমি 2টো বিয়ে করো না, তোমার হাড়ে দুল্পঘাস জন্মে যাবে। বলো রাধা রানী কি জয়, বাকে বিহারী লাল কি, বৃন্দাবন ধামে কি জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা বলুন তো মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন? আচ্ছা একবার বলুন রাধা রানী কি। বাহ, পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। এই লীলাটির নাম হচ্ছে রায় রাখাল লীলা, অর্থাৎ গোপী গোষ্ঠ লীলা। মানে বৃন্দাবন ব্রজের ব্রজেন্দ্র নন্দন মা যশোদার হৃদয়ের নতুন একটা কৃষ্ণ আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে, তাই এর নাম হচ্ছে বৃন্দাবনের 2 কৃষ্ণ। আস্তে শ্রীরাম সুদাম দাম বসুদাম, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে। আর রাধারানী আমার অট্টালিকার ওপরে বসে দেখছে কখন কৃষ্ণ যাবে, আমি একটু তাকে দেখব। আস্তে মাস্তে, এটা মন দিয়ে না শুনলে, এই জন্য কীর্তন মানুষের কেন ভালো লাগে না জানেন? কীর্তন যদি কেউ মন দিয়ে না শোনে তবে সে বলবে ব্রজে তো একটাই কৃষ্ণ ছিল, আর একটা কৃষ্ণ কোথা থেকে এলো? কেন? সে তো কীর্তন মন দিয়ে শোনেনি, তাই সে বলছে আর একটা কোথা থেকে কৃষ্ণ এলো। যারা মন দিয়ে শুনবে তাদের এ প্রশ্ন মাথায় জাগবে না, তাই বলবে একটু মন দিয়ে শুনবেন। কিভাবে হলো? বসে আছে কখন যাবে, আমি একটু তাকে দেখবো। এই জন্য আমার গোবিন্দকে পেতে হলে অনেক কষ্ট দুঃখ করতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, নইলে ভগবানকে পাওয়া যায় না। কেমন? আমাদের এই যে কান, কান কান দেখেছেন? চেনেন? সবার কানে কানে রয়েছে, হাত দিয়ে দেখে নিন। কান ওই গোলাপি মা, আপনি বলুন আপনার আছে তো? আপনাকে বলছি আছে তো? ওনার আছে, আপনাদের নাই? কান, কান একদিন ভগবানকে দুঃখ করে বলছে হে ভগবান, আমরা 2 কান, আমাদের নেই কোনো সম্মান। কেন? 2 ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। কেন? বলছে এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। 2 ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলাম, না বলতে পারি কানটাকে ধরেই মুলে ধরল হয়ে যায়। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মন মনে রাখতে পারিনি, এই কানটাকে ধরেই মুলে দেয়, ব্যাস। তারপর মাঠে ঘাটে যখন আমার চাষি ভাইরা বিড়ি ধরায়, বিড়ির আগুন যখন লিভে যায়, ওই গরম বিড়ি কানে গুজে রেখে দেয়। ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। ভালো, এইবার যারা কাঠের মিস্ত্রি পেন্সিল দিয়ে কাঠে দাগ দেয়, ওই পেন্সিল কানে গুজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমার সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নাই। আমি দেখতে পাচ্ছি না সবার মুখটা কেন? আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, কিন্তু এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আরেকটা ফুটো করছে, তাও কষ্ট করে আছে, দেখে পরিণতি কি হয়, দেখুন কানের কি দুঃখ। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাক জন্মের ঠাসা ঠাসা ধরলো, তাও কষ্ট করে আছে, দেখে পরিণতি কি হয়। কিছুদিন পরে 2টো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি বোঝেন না? হ্যাঁ, চশমা, চশমা। বুড়ো বয়সে কেউ কানে খুঁটি, ওই হেডফোন দেয়, খুঁটি ঢোকায়। চশমা, চশমা নাকে পড়ে, নাক বলে তার জন্য আমার এই হচ্ছে, তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো জানা? যার কান হয়ে আছি, তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল,
গুরুদেব যখন ওই কানটাকে ধরে ওই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম দিল, সেদিন আমার এই কান জনম হওয়া ধন্য হয়ে গেল। রাধে রাধে। তাই গোবিন্দকে ভজন করতে গেলে অনেক কষ্ট দুঃখ পেতে হয়, নইলে তাকে পাওয়া যায় না। তাই রাজরানী অট্টালিকার উপরে বসে আছে, কখন আসবে আমি তাকে দেখবো এমন সময় ওগো অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পখানি। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামমুখ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামমুখ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পখানি। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামমুখ খানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম করত হইবে শ্রীদাম সুদাম নম বসুদাম করে তো বেনির্ধনি। নম সুদাম ভাইয়া বলো নাম করত হিবেনু ধ্বনি। অট্টালিকা মানে কি মা? অট্টালিকা মানে কি? ঘরের মাথায় বসে থাকা। অট্টালিকা মানে পাকা বাড়ির ছাদের ওপরে। রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কেন দেখবেন মা, তখনকার দিনে তো আর মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না, তখন ষাটে শটে প্রেম হতো। ষাটে শটে বোঝেন? এখনকার যেমন মোবাইল হয়েছে হ্যালো সব গেল, তখন তো তা ছিল না। তখন ষাটে শটে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। তা বলুন ষাটে শটে বোঝেন? বোঝেন না ষাটে শটে? ষাটে শটে কেমন দেখাবো, দেখে নিন ষাটে শটে কাকে বলে। আগেকার দিনে ষাটে শটে প্রেম হতো। আগেকার দিনে ষাটে শটে প্রেম হতো, মানে ভালোবাসা হতো, কিন্তু মোবাইল ছিল না। তো তা রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন, কখন কৃষ্ণ যাবে আমি একটু তার বদনখানা দেখব। এমন সময় শ্রীদাম বলল, কানাই যদি রাধার সঙ্গে দেখা করতে চাস তুই এক কাজ কর, তোর হাতে যে বাঁশিটা আছে ওই বাঁশিটা তুই একবার ফু দে। বাঁশিতে যদি তুই ফু দিস রাধারানী সতর্ক হয়ে যাবে, রাধারানীর সঙ্গে দেখতে পাবি। ওই সময় আহা শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম করত হিবেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম ভাইয়া বল রাম করত হিবেনু ধ্বনি। নম সুদাম ভাইয়া বলো নাম করত হিবেনুর ধ্বনি। বলিও নিবাসী বেজে উঠিল, অনে অমনে পাশি বেজে গোঠিল। আদি অমিনি বাসি বেজে উঠিল। রাধে সিং রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। আমার জয় রাধে রাধে বলে অমনে বাসি বেজে উঠিল। রাধে রাধে বলে বলি রাধে কৃপা করো বলে অমনে বাসি বেজে উঠিল। রাধে শ্রী রাধে বলে অমনে বাসি বেজে উঠিল। বলি রাধা চরণ কাঁদে বলে অমনি গাই বেজে হইল। আস্তে যেই বাঁশি বেজে উঠেছে রাধারানী ললিতা বিশাখা ডেকেছে, এই ললিতা, এই বিশাখা, এই চম্পকলতিকা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ ওই কৃষ্ণের বাঁশি বেজে উঠেছে, শুনতে পাচ্ছেন মা? হ্যাঁ ওই শোনা ওই যে বাঁশি বেজে উঠেছে। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, আপনারা কেউ চলে যাবেন না। আমাদের প্রসাদ নেওয়ার পরে আপনারা সবাই যাবেন।
যোগ্য হবে। আসুন আগামী কাল সকাল 8টায়। বলো রাধা রানী কি? তাই রাধা রানী ডাকছে, ললিতা আমি আর থাকতে পারবো না, এবার আমার নিয়ে চল তাড়াতাড়ি করে। এই বলে রাধা রানী মূর্ছা হয়েছে। দেখুন রাধা কৃষ্ণের প্রেমটা কেমন। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করলে দোষ। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা বলে কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আচ্ছা কৃষ্ণ তো 16,108 জন বিয়ে করেছে, তুমি 2টো বিয়ে করো না, তোমার হাড়ে দুলপো ঘাস জন্মে যাবে। অত সস্তা না বাবা। রাধা কৃষ্ণ প্রেম করেছে তাই তুমি করবে, তাই না? আরে রাধা কৃষ্ণ প্রেম করে গ্রামের কাছে বিশ্বের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। কেন তুমি রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে আমাদের প্রেম মেলাতে চাও? আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন জানেন? এই প্রেম এক্ষুনি আছে এক্ষুনি নাই। কেন? যে বলতো তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কলিজা, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি চলে গেলে আমি বাঁচবো না, তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। দেখতে পেলেন তো এই করোনা ভাইরাসের সময় জামাই গিয়েছে কাঠি দিয়ে ফোঁটা দিচ্ছে, এমন অবস্থা হয়েছে। আমাদের ভালোবাসাটা কেমন জানেন জাগতিক জগতে? যে বলতে একটু আগে তোমার ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না, কিছুক্ষণ পরে বলছে তোমরা দেখতে ইচ্ছা করে না। এটা হচ্ছে জাগতিক জগতের ভালোবাসা। কিন্তু আমার রাধা গোবিন্দের ভালোবাসা তেমন নয় মা। কেন? শুনে রেখে দাও, প্রেম কাকে বলে। রাস্তাঘাটে অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। প্রেম 3 প্রকার হয়, একটা অশুদ্ধ প্রেম, একটা বিশুদ্ধ প্রেম, আর একটা বলুন প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে আমার গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, সেই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কেমন? পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাইতে, এই পৌষ মাসে প্রচন্ড ঠান্ডাইতে মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে। মায়ের রাগ হয় না? আমার কেন মরণ হয় না? এর থেকে মরা ভালো। জগতে এত লোকের মরণ হচ্ছে, আমার কি মরণ হয় না? আমার কপালে কি মরণ লেখা নেই? মা এতবার বলছে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলে না আমার ছেলেটার কেন মরণ হয় না। এই একটা প্রেম, বাৎসল্য প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের লোকেরা গিয়ে বলছে দিদা মাসিমা আপনার ছেলে তো আপনাকে মারছে, ওকে থানায় দেবে। বলে না না বাবা, কেন ওকে পুলিশে মারবে। ও একটা প্রেম, বাৎসল্য। এই প্রেম আর কাম সম্পূর্ণ কিন্তু আলাদা। কেন? কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চাই, দিতে চাই না, আর প্রেম শুধু দিতে চাই, নিতে চাই না। এরই নাম প্রেম। এই প্রেমটা কেমন আমি একটু আপনাদের কাছে বলি।